Producer, Ridwan HD Video. Upload by Bangla HD Media YouTube channel. গভীর মনোযোগ বুখারী শরীফের হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদাসানা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা সাব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما عادت لها قال ما عادت لها من كثير صلاة ولا صوم ولا صدقة ولكني أحب الله ورسوله زور كركون سبحان الله ولكني أحب الله ورسوله قال أنت مع من أحببت رواه البخاري উচ্চস্বরে সুবহানাল্লাহ ভালো করে নবীজির হাদিসটা শুনবেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন আল্লাহ রাজুলান আল্লাহর নবী পাকের একজন সাহাবী সালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী নূর নবী জিন্দা নবী হায়াতুল নবী কামলি ওয়ালা নবী পাকের দরবারে আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা সাত কিয়ামত কবে হবে কিয়ামত কবে হবে আল্লাহর নবী বললেন ক্বালা মা আদাত লাহা তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো কি সঞ্চয় করেছো সাহাবী বললেন ক্বালা মা আদাত লাহা মিন কাসিরি সালাতিন আমি কিয়ামতের জন্য অধিক পরিমাণে নামাজ সঞ্চয় করতে পারি নাই ওয়ালা সাওমিন অধিক পরিমাণে রোজাও সঞ্চয় করতে পারি নাই ওয়ালা সাদাকাতিন অধিক পরিমাণে দান সদকাও সঞ্চয় করতে পারি নাই ওয়ালা কিল্লি উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু কিন্তু আমি একটা আমল সঞ্চয় করেছি আমি সাহাবী আমার নিজের জীবন হচ্ছে আমি আল্লাহ এবং রাসূলকে ভালোবেসেছি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুনিয়ায় নবীর জন্য যিনি কান্দে না এই দুনিয়ায় নবীর যিনি কান্দে রোজে হাশরে সেই পাপীরা নবী পাবে না এই দুনিয়ায় নবীর জন্য যিনি কান্দে রোজে হাশরে সেই পাপীরা নবী পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কান্দায়ো না কান্দায়ো না আমার নবী কান্দায়ো না কান্দা নবী কাঁদলে তোরা কাঁদবি হাশরে নবী কাঁদলে তোরা কাঁদবে হাশরে এই কথা ঠিক না বেটি আবু লাহাব জাহান্নামে কাঁদতেছে না হাসতেছে কি করতেছে কেমন কান্না হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন শারহে বুখারী উমদাদুল কারি এবং ফাতহুল বারির মধ্যে এসেছে
আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এবং ফতহুল বারি উমদাদুল কারীর ব্যাখ্যাকার দুজন আল্লামা ইবনে হাজার আসকালানী এবং অন্যান্য ব্যাখ্যাকারগণ লিখেছেন আবু লাহাব যার শানে তাব্বাত ইয়াদা আবি লাহাব সূরা লাহাব নাজিল হলো, সে প্রত্যেক দিন জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে কান্দে, ডানে বামে পিছনে সামনে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, চিৎকার দিয়ে দিয়ে কান্দে, পানি দাও পানি দাও পানি দাও পানি দাও বলে কান্দে। এমত অবস্থার মধ্যে প্রতি সপ্তাহে সোমবারের দিন আবু লাহাবের সামনে এই বৃদ্ধ আঙ্গুল দ্বারা জাহান্নামে বসাইয়া বসাইয়া আবু লাহাবকে আমার আল্লাহ জান্নাতের শরবত খাওয়ায়। ও আবু লাহাব, তুমি কেন জাহান্নামে বসে জান্নাতের শরবত পান করো? আবু লাহাব বলে, আমার কোন নামাজের কারণে নয়, নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, কুরবানি ছিল না, জিকির ছিল না, মুরাকাবা ছিল না, মুশাহাদা ছিল না, ঈমান ছিল না, আমি কট্টরপন্থী কাফের। আল্লাহ আমাকে ধ্বংস করার জন্য সূরা লাহাব বলে গালি দিয়েছেন। আল্লাহ পাক আমাকে সূরা লাহাব নাজিল করে আমার ধ্বংস হওয়ার কথা বলেছেন। এই জন্য আমি লাহাব জাহান্নামের আগুনে জ্বলি। কিন্তু প্রতি সোমবার, যেই সোমবারে আল্লাহর নবী নূর নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, কমলিওয়ালা নবীর পৃথিবীতে মিলাদুন নবী হয়েছিল, ওই অবস্থায় আমার দাসী সুয়াইবা আমাকে বলেছিল, আবু লাহাব গো, আজকের শবে সাদেকের সময় আপনার মরহুম ভাই খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মা আমেনার সেকম পাক থেকে একজন নূরের শিশু আগমন করেছেন। আবু লাহাব বলে, আমি এই খবর শুনে সুয়াইবাকে এই শাহাদাত আঙ্গুলি দিয়ে মুক্ত করে দেওয়ার কারণে, আজাদ করে দেওয়ার কারণে, আল্লাহ পাক এতটুক আমলের কারণে আমি কাফিরকেও জাহান্নামের মধ্যে জান্নাতের শরবত খাওয়ায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আবু লাহাব যদি একটি সেকেন্ড মিলাদুন নবীর খুশি এভাবে আদায় করে জাহান্নামের মধ্যে বসে, জাহান্নামের মধ্যে বসে জান্নাতের শরবত পান করতে পারে, কোন নবী প্রেমিক যদি নবীর খুশিতে মিলাদুন নবী করে, আল্লাহ তাকে অবশ্যই জান্নাতুন নাঈম দান করবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। সেই জন্য আমার ভাইয়েরা, ওই সাহাবী বললেন, হুজুর আমি তেমন কোন নামাজ, রোজা, দান সদকা আমি সঞ্চয় করি নাই, আমি কিয়ামতের জন্য একটা আমল সঞ্চয় করেছি, সেটা হলো ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং রাসূলের প্রেম ভালোবাসাটুকু আমার অন্তরের মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি। আল্লাহর নবী ফরমান, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, হে সাহাবী তুমি আমার সাথে এবং যার সাথে ভালোবাসা করেছ, যার সাথে তুমি প্রেম করেছ, ওই ভালোবাসার মানুষটির সাথে তুমি কবরে হাসরে মিজানে জান্নাতে থাকবে। অর্থাৎ হে সাহাবী, তুমি আমি নবীকে প্রেম ভালোবাসা করার কারণে তুমি আমার সাথে সব জায়গায় থাকবে। এত আস্তে সুবহানাল্লাহ বলছেন, আপনাদের মনে হয় এখন তাবারক দিলে ভালো হয়। সবাই একটু জবান খুলে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। বেশিক্ষণ আপনাদের কষ্ট দেব না, কারণ আপনাদের আওয়াজ না হলে আমার অস্কত্ব কষ্ট হয়। আপনারা আওয়াজ না দিলে আমি বুঝবো আপনারা বুঝতেছেন না। আওয়াজটা দিলে কষ্ট করতে বেশি ভালো হয়। আওয়াজ দিয়ে বলুন আমরা নবীর প্রেম চাই কিনা, আরো জোরে চাই কিনা। সবাই বলুন নবী নবী কইরা আমার মরণ জানো, নবী নবী কইরা যেন মরণ আমার হয়, নবী নবী কইরা যেন মরণ আমার হয়, নবী নবী কইরা যেন মরণ আমার হয়।
আরে ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় ওই মরণে পাইব শান্তি থাকবে না রে ভয় নবী নবী কইরাই আমার সাহাবীরা নবী নবী করতেন কি করতেন যখন ইসলামের 40 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হলেন কয়জন 40 জন কালেমা কবুল করলেন মক্কি জিন্দেগীর 13 বছরের মধ্যে শুরুতেই যখন 40 জন সর্বপ্রথমে আমাদের আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়লেন এরপরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছিলেন এরপর বালকদের মধ্যে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু কালেমা পড়ছিলেন সুবহানাল্লাহ হযরত আলী পৃথিবীর মধ্যে এসেছেন খানায় কাবার চার দেয়ালের মাঝখানে এরকম ভাবে আশ্চর্য আগমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার স্বামী রাসূল পাকের চতুর্থ খলিফা রাসূল পাকের জামাই ইমাম হাসান হুসাইনের বাবা শেরে খোদা হযরত আলী পৃথিবীর মধ্যে এসেছেন খানায় কাবার চার দেয়ালের মাঝখানে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ উনি এসে এভাবে চোখ বন্ধ করে আছে চোখ বন্ধ বড় বড় ডাক্তার আনা হলো হযরত আলীর চক্ষুটা খোলার দরকার ডাক্তাররা সব দেখে বলে চোখ খুলতেছে না আমরা কি করব চোখ তো বন্ধ এমন তো অবস্থার মধ্যে আপনার আমার নবী নূর নবীকে ডাকা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একজন স্বাস্থ্য ভাই হযরত আলী আগমন করেছে চক্ষু বন্ধ আমার নবী বললেন তাকে আমার কোলে দাও যেই মাত্র হযরত আলী খানায় কাবার বিদ্যুৎ থেকে বাহির করে আপনার আমার নবী পাকের কোল মুবারকে দেওয়া হলো কোলে যাওয়া মাত্র কোলে ওঠা মাত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটু চক্ষু খুলে মুস্কি হাসি দিলেন একটু জোরে বলুন সুবহানাল্লাহ কি হাসি দিলেন অনেক দিন পরে নবীজি ডাক দিছে আলী আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কি খবর তুমি দুনিয়া এসে চোখে ভাবে বন্ধ রাখছিলে কেন হুজুর আমার চেয়ে আপনি ভালো জানেন আমার চেয়ে আপনি ভালো জানেন কোন আমি ভালো জানলে হবে না তোমাকে বলতে হবে তোমার চোখ বন্ধ ছিল কেন হযরত আলী মুস্কি হাসি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি দুনিয়া আসার আগে রূহ জগতের মধ্যে আল্লাহ পাকের সাথে একটা যোগাযোগ করছিলাম কি যোগাযোগ আমি মুনাজাত করে বলছিলাম আল্লাহ গো পৃথিবীতে তুমি আলীকে যেই দিন দুনিয়ায় পাঠাবে চক্ষু দুইটা বন্ধ করে পাঠাবে ততক্ষণের জন্য যতক্ষণ আপনার মেহবুব নবীর কোলে না উঠতে পারবো আমি দুনিয়ায় যে চোখ প্রথম ওপেন করব নবীকে দেখে কারণ আসমান দেখতে চাই না জমিন দেখতে চাই না চন্দ্র সূর্য দেখতে চাই না মা বাবা দেখতে চাই না তুমি কি দেখতে চাও কয় যিনি আপনার সবচেয়ে প্রিয় নবী ওই নবীর চেহারা দেখে দুনিয়ার চক্ষু আমি ওপেন করব জোরে বলুন সুবহানাল্লাহ নবীজির মোহাব্বত সাহাবায়ে কেরামের হৃদয়ে ছিল শুধু তাই নয় হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু যা সূরাতে হযরত জিবরাইল 4 বার পৃথিবীতে এসেছিলেন উনার নাম হযরত দাহিয়াতুল কলবি যিনি আল্লাহ পাকের হাবিব নূর নবীর দরবারে কালেমা পড়ার জন্য 2 হাত বাড়িয়ে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কালেমা পড়ব আল্লাহর রাসূল কালেমা পড়িয়ে দিলেন কালেমা পড়া হয়ে গেল দাহিয়াতুল কলবি 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন আল্লাহর রাসূল বলেন হে দাহিয়াতুল কলবি
কলেমা পড়ার পরে মানুষ খুশি হয়, তুমি কেন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কলেমা পড়ার পরে কান্দো? হযরত দাহিয়াতুল কলবি বলেন, আয়া কয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি পৃথিবীতে মিলাদুন নবী হওয়ার আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিব জাহিলিয়াত অন্ধকার অজ্ঞতা বর্বরতা কুসংস্কারের যুগ মক্কা মদিনার মধ্যে বিরাজমান ছিল। হুজুর মক্কার মধ্যে জীবিত কল্লা মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ, আমি দাইয়াতুল কালবি আমার এই হাত দিয়ে 69টি জীবিত কল্লা আমি মাটির মধ্যে পুঁতে দিয়েছি। আমার কোনো দয়া মায়া কিচ্ছু ছিল না, আমি সীমার পাষাণের মতো আমি 69টি কল্লা মাটির মধ্যে পুঁতে দিয়েছি। হুজুর আমার চোখে পানি আসে নাই, কিন্তু ওই দিনের কথা এখনো আমার কানের মধ্যে ভেসে আসে। আমার একটা কন্যা আল্লাহ দান করেছিলেন, এই শিশু কন্যা দেখতে বড় সুন্দর। এই সুন্দর কন্যাটাকে আমি সুন্দর করে গোসল দিয়া সাজাইয়া পিছে পিছে মরুভূমির অনেক দূরে নিয়ে গিয়েছিলাম। তার সামনে বালু তুলে তুলে ওই গভীর গর্ত খুঁড়তেছিলাম। আমার মেয়ে ওই সময় আমার মেয়ের ওড়না দিয়া আমি বাবা, মেয়ে আমার প্রতি কত দয়া। আমার মেয়ে এইভাবে আমার ঘামগুলো মুছে দিচ্ছিল আর বলছিল, আব্বু এই রোদ্দুরের মধ্যে এত কষ্ট করে এই গর্ত কার জন্য আপনি খুঁড়তেছেন? আমি সীমার নিষ্ঠুর আমি বলেছিলাম, খোঁড়ার পরে তোমাকে বলবো। যখন আমি খুঁড়ে ফেলছিলাম গর্ত খোঁড়ার পরে ওই সুন্দর সুন্দর শিশু মেয়ে যে আব্বু আব্বু বলে ডাকছিল, ঘাম মুছে দিচ্ছিল, আমার প্রতি তার কত মায়া। ওই মেয়েটার 4 হাত পা ধরে বেঁধে আমি ওই গর্তের মধ্যে নিক্ষেপ করছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার মেয়ে আব্বু আব্বু বলে চিৎকার দিয়েছিল। আমি একটা ডাকের উত্তর দেই নাই, যত চিৎকার দেয় বাবা বাবা বলে তত পাথর মেরে মেরে আমি জীবিত আমার মেয়েটাও কবর দিয়েছিলাম, বালু দিয়ে ঢেকে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে কলেমা পড়ার পরেও আমার চোখের পানি এই জন্য 69টা ছিল অপরের কন্যা, আমার নিজের কন্যা দিয়ে আমি 70টা কন্যা জীবিত কবর দিয়েছিলাম। আমি ছিলাম জীবিত কবর দেওয়ার লিডার, আমার নেতৃত্বে সবকিছু দেওয়া হতো। হুজুর আপনার নুরানি হাত মোবারকে আমি যে কলেমা পড়ে ফেলেছি, আপনি গ্যারান্টি দিয়ে দেন আমার বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করবে কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইরা, আল্লাহর নবী দাইয়াতুল কালবির দিকে তাকিয়ে আছেন। দাইয়াতুল কালবি আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে আছেন। নবীজির চেহারা আনোয়ার সম্পর্কে ওহাবীরা বেশি ভালো জানবে না আমার নবীর বিবি আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকা বেশি ভালো জানবে? আপনারা যে কথা বলেন না, আমার পর কি রাগ হচ্ছে? তো একটু উত্তর দিবেন। নবীজির বিবি আমাদের মা যাকে নবী এত ভালোবাসতেন, মা আয়েশা সিদ্দিকা, হাদিস শরীফে আছে ছোট্ট ছোট্ট পুতুল তৈরি করে খেলতেন, ছোট মানুষ। নবীজি আসলে ওই সাথে আরো কিছু সাথী খেলা করত। নবীজি আসা মাত্র সাথীরা পালাইতো, তখন নবীজি আবার সাথীদেরকে ডেকে মা আয়েশা সিদ্দিকার সাথে খেলা করতে দেওয়ার জন্য তারকে খুঁজে, তোমরা কোনে যাও, ভয়ের কোনো কারণ নেই, তো খেলা কর। আরো যারা বলো, শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা বলেন আমার ঘরে অবস্থান করা অবস্থায় আল্লাহর নবীর পরে ওহী নাজিল হয়েছে। ওই মা বেশি নবীর চেহারা সম্পর্কে জানবে না ওহাবীরা বেশি জানে? এরা আসলে নবীকে দেখছে, স্বপ্ন যোগেও দেখছে। এরা ঘুম পড়ে চোখ বন্ধ করে দেখে একটা মাটির ঢিবি, কারণ এরা জানে নবী মাটি।
নবী কি মাটি, সেজন্য চোখ বন্ধ করে মাটি কি দেখে। আপনারা বলুন নবী কি মাটি না নূর? আমরা কি মাটি না নূর? না, আমরা মাটি না, সৃষ্টি সহস্র কোরআনে আল্লাহ বলেছেন, একটু বলে দেই। فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّا خُلِقَ خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ। সবাই একসাথে বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফে আছে কিনা? অনুবাদ শুনুন। ফালিয়ানজুরিল ইনসান, হে মানুষ তোমাকে লক্ষ্য করা উচিত। মিম্মা খুলিক, তোমাকে কোন বস্তু হতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ বলছেন, হে বান্দা, হে মানুষ, আমি আল্লাহ তোমাকে বলছি শোনো, তোমাকে লক্ষ্য করা উচিত, খেয়াল করা উচিত, তোমাকে কোন বস্তু হতে, কথা বলেন না, সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক, তোমাকে সৃষ্টি করা হয়েছে তড়িৎ গতিতে বাহির হওয়া এক ফোঁটা পানি দ্বারা। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বাবার পৃষ্ঠদেশের হাড় এবং মায়ের দুই স্থানের মধ্যবর্তী স্থান, দুই স্থান ঝুলন্ত থাকলে মাঝখান যেখানে, এই দুই স্থান দিয়ে এক জায়গায় এসে তড়িৎ গতিতে মিলিত হয়ে এক ফোঁটা পানি দ্বারা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। কোরআনের সাথে বাস্তবে মিল আছে কিনা? আল্লাহকে আমাদেরকে আদম নবীর মতো মাটি দিয়ে বানিয়ে রূহ দিয়েছে, না মায়ের পেটে পানি দ্বারা বানিয়েছে? কথা বলেন না। পৃথিবীতে একজন কেবল মাটির তৈরি, ডাইরেক্ট মাটি, তিনি আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম। মাটি সম্পর্কিত সমস্ত আয়াত আমার কাছে আছে কোরআনে, যেখানে খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যেখানে যেখানে মাটির কথা বলা হয়েছে, তফসির কারক, তফসির কাশাফ, তফসির বাইজাবি, তফসির ইবনে কাসির, তফসির মাফাতিহুল গায়ব, তফসির কানজুল ইমান ও খাজাইনুল ইরফান, তফসির কুরতুবি, তফসির আব্বাসি, তফসির রুহুল বয়ান, তফসির রুহুল মানি, তফসির মাফাতিহুল গায়ব, বড় বড় তফসির কারকগণ বলেছেন, যেখানে মাটি বলেছেন আল্লাহ, এটার অর্থ হবে মিনহা খালাকনাকুম আই আবিকুম আদম আই আসলুকুম আদম, মাটি দ্বারা তোমাদের সৃষ্টি করা হয়েছে। এর অর্থ হলো তোমাদের আদি বাবাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের একদল ইসলামিক পার্টি বাইরে রয়েছে, তারা কোনো ওসিলা নিতে চায় না, তারা বলে আমরা ডাইরেক্ট আল্লাহকে রাখতে চাই। বলেন মোবাইল টু মোবাইল কি কল যায় না টাওয়ার হয়ে যায়? এখন আমার এই মোবাইলে কল দিলে এখান থেকে এখানে যাবে না, টাওয়ারতে আসবে। এটা আপনারা জানেন না, কিন্তু কিছু আজকের ওহাবি ভাই রয়েছে, ওরা ওই টাওয়ার ওসিলা টসিলা দরকার না, ওরা ডাইরেক্ট কল দেয়। ডাইরেক্ট কি দেয়? কল দেয়। আর যেই ডাইরেক্ট কল দেয়, আর আল্লাহ বলে দুঃখিত, সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? তোমরা আমার নবী মুস্তাফা টাওয়ার থেকে আমাকে কল দাও, তোমরা গাউসে পাকের টাওয়ার থেকে কল দাও, তোমরা খাজা গরিবে নওয়াজের নেটওয়ার্ক দিয়ে কল দাও, তোমরা বাহাদুর নকশবন্দির নেটওয়ার্ক দিয়ে কল দাও, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ফাজকুরুনি আযকুরকুম হব। আর যদি শুধু আমাকে ডাইরেক্ট কল দাও, মিস কল দাও, আমি কিয়ামত পর্যন্ত বলবো আমি দুঃখিত। এটা কোরআনে আছে না? قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
আল্লাহ বলছেন, হে নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, আগে ভালোবাসার পূর্ব শর্ত আপনি রাসূলকে যেন আনুগত্য করেন। ভালোবাসা আই লাভ ইউ বললে হবে না, আগে রাসূলের আনুগত্য যেন করে। আপনার আনুগত্য, আপনার নূর, আপনার ইলমে গায়ব, আপনি হাজির নাজির, আপনি কাউসারের মালিক, আপনি জান্নাতের মালিক, এগুলো আগে মানুক। মানার পরে আমাকে ভালোবাসা লাগবে না, অটোমেটিকলি ইহুবিবুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। তাহলে আল্লাহর সাথে ভালোবাসার পূর্ব শর্ত হলো নবীর সাথে ভালোবাসা করা। এটা শিক্ষা দিল কোরআন। শিক্ষা দিল কে? শিক্ষা দিয়েছেন আল্লাহ। কিন্তু আমরা আজকে কি করি? আমি মাওলার পাগল, মাওলার পাগল, ডাইনে গুল মাওলা, মাওলা গো মাওলা, ডাইনে গোল আবা মাওলা। 3-4 ঘন্টা খালি মাওলা মাওলা মাওলা, মিলাদ নি, কিয়াম নি, দুরুদ নি, সালাম নি, আছে না একদল? আমি মাওলার পাগল, মাওলা মাওলা, মাওলা কাজ তুই খাওলা। কথা কন, তোরে আমার ডাকতে বলছি, আমি বলছি আমার নবীকে মুহাব্বত করো, আমি তোর ডাকে সাড়া দেব। কোরআন শরীফের আয়াত না মেনে মাওলা মাওলা মাওলা, নবীকে না মেনে যদি 3 চেল্লা নয় 1 কোটি চেল্লাও যদি কেউ যায়, আল্লাহ কোনদিন তার চেল্লা কবুল করবে না। কথা বলেন না কারণ পৃথিবীতে বাঁচতে হবে নবীর কারণে। এসেছি নবীর কারণে, যাব নবীর কারণে, মিজানে পার হব নবীর কারণে, মিজানের পাল্লা বেশি হবে নবীর কারণে, পুলসিরাত পার হব নবীর কারণে, জান্নাত নসিব হবে নবীর কারণে, হাউজে কাউসার নসিব হবে নবীর কারণে। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন, হযরত মাওলানা আব্দুল আজিজ সুন্নি আল কদরি সাহেব। যা পাবো সব মদিনার ফ্যাক্টরি থেকে পাবো। ইন্নামা নাকাসিমুন ওয়াল্লাহু ইউতি। বান্দা তুমি কোথায় যাও? আমি তো ধনভাণ্ডারের মালিক, আমার বন্ধুর হাতে রাখা করেছি। আরো ক্লিয়ার ভাবে বুঝবেন, সবকিছু দেওয়ার মালিককে, কিন্তু ক্ষণিকের জন্য আল্লাহ যাদেরকে আতাই মালিক বানাইছে। আমরা ক্ষুধা লাগলে ভাত চাই কি আল্লাহর কাছে না মার কাছে? তখন শিরক টিরক হয় না। কেন হবে না? এই জন্য যে মাকে আল্লাহ ভাত দেওয়ার মালিক বানিয়ে দিয়েছে। আমরা চিৎকার দিয়ে বলি জমিনের মালিককে, কিন্তু দলিল কার নামে, রেকর্ড কার নামে? তখন তো এত সুন্দর শিরিক, যেই বলতে পারল না সেটেলমেন্ট অফিসার সাহেব আমি শিরিক করতে রাজি না, আমার 100 বিঘা জমির মালিক, মাঠ পত্রায় লিখে দেন আল্লাহ, তখনও হবিদের শিরিক হয় না। কথা কর না কেন? মাদ্রাসাটা আল্লাহর নামে লিখে দাও যে এই মাদ্রাসার মালিক আল্লাহ, জমিটার মালিক আল্লাহ, গমের মালিক, 40 টনের মালিক। এমপি সাহেব টাইপের কাছে যাওয়ার দরকার নাই। তাহলে এরা বুঝেও বোঝে না, মানে সম্মন বুকমন উমিউন, সম্মন বুকমন উমিউন ফাহুম লা ইয়ারজিউন। চোখ থাকার পর অন্ধ, বুঝ থাকার পরও বোকা। কথা বলেন না কারো, এরা জীবনেও বুঝবে। কিন্তু আল্লাহর দরবারে শুকরিয়া যে আমরা আর কিছু না বুঝলেও অন্তত নবীকে বুঝেছি। আমার আর কিছু দরকার না, আর কিচ্ছু দরকার না। কারণ আদালতে মাহশরে শুধু আল্লাহ বিচার করবে আমার নবীর দিকে তাকিয়ে। আর জোরে বলুন কার দিকে? গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় নবী 23 বছরের মক্কি জীবন, 10 বছরের মাদানী জীবন, 1 থেকে 40 বছরের মিলাদুন নবীর জীবন অতিবাহিত হওয়ার পরে বিদায় হজের ভাষণ শেষ করে, বিদায় হজের ভাষণ শেষ করে যেই দিন আরাফাতের চূড়া থেকে নামলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম ওয়া আতমামতু আলাইকুম
নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আয়াত কারিমা আল্লাহ নাজিল করে দিলেন। এমত অবস্থার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া দিয়া আমার নবীর দরবারে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি চোখের পানি ছেড়ে দিয়ে এইভাবে কেন কাঁদতেছেন? আল্লাহর নবীর কণ্ঠে 3-4-5 ঘন্টা ওয়াজ কোনদিন শুনি নাই। আজকের বিদায় হজের ভাষণে দীর্ঘক্ষণ নূরের নবীর নূরানি কণ্ঠে বায়ান শুনলাম। সিদ্দিক একবার বলে, তোমরা বায়ান বোঝো নাই। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনুকুম নাজিল হওয়ার পরে আমি বুঝে গেলাম দিন পরিপূর্ণ হয়ে গেছে, নিয়ামত পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং কিছুদিনের মধ্যে 2টা নিয়ামত আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি। একটা নিয়ামত হলো আল্লাহর কোরআন আর নাজিল হবে না, আল্লাহর নবী আর আমাদের কপালের চোখের সামনে থাকবে না। উনি হায়াতুল নবী হয়ে রওজা মুবারকের মধ্যে চলে যাবে। সাহাবীরা কেঁদে দিলেন। কেঁদে দেওয়ার পরে আমার নবী বিদায় হজের বছর শেষ করে প্রায় 6 লক্ষ সাহাবী, ক লক্ষ? 6 লক্ষ মানে 1,25,000, 1,25,000 সাহাবায়ে কেরামকে নিয়ে আমার নবীজি গাদিরে খুম নামক স্থানে যায়া সামনে পিছনে ব্রেক দিয়া গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। কি কথা এটা আপনাদেরকে জানতে হবে। নবী বললেন, আমি কি তোমাদের মাওলা নই? সুবহানাল্লাহ বলো। হে সাহাবীরা, 1 লক্ষাধিক সাহাবী, তোমরা বলো, আমি কি তোমাদের মাওলা নই? সাহাবীরা বললেন, আপনি আমাদের মাওলা। মাওলা মানে আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের তারানেওয়ালা, আপনি আমাদের বাঁচানেওয়ালা, আপনি আমাদেরকে বাঁচানেওয়ালা, তারানেওয়ালা, আপনি আমাদের মৌলা। তখন নবীজি শের খোদা আলীকে ধরে 2 বাজু ধরে উঁচু করে বললেন, আমি যার মাওলা, আলী তার মাওলা। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এই সমস্ত অলৌকিক ঘটনা দেখাইয়া নবীজি যখন মদিনা শরীফ ফিরে আসলেন, এমত অবস্থার মধ্যে ভীষণ জ্বর, জিসিম মুবারকের মধ্যে জ্বর হলো। জ্বর হইতে 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 12 রবিউল আউয়াল আমার নবীজি যেই দিন চলে যাবেন তার 2-3 দিন আগে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে কয়েকজন সাহাবী আপনার আমার নূর নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, কমলি ওয়ালা নবী হুজুরা মুবারকের মধ্যে আগমন করলেন। নবীজির কপাল মুবারকে চুমা দিলেন, হাত মুবারকে চুমা দিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা বুঝে ফেলেছি বিদায় হজের ভাষণ শেষ। সূরা নাসর, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাও নাজিল হওয়া শেষ। এখন আপনি কখন চলে যাবেন? কোটি কোটি উম্মত এতিম হইয়া যাব, পাগল হইয়া যাব। আপনি চলে যাওয়ার আগে আপনার এই হুজরা মোবারকে আজকে শেষ ফয়সালা নিতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যখনই আমরা শুনব আপনি রওজা তাহারে চলে যাচ্ছেন, আল্লাহর দিদারে, আল্লাহর সান্নিধ্যে চলে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, এমত অবস্থার মধ্যে আপনাকে বলতে হবে আপনি নূরের নবীর এই নূরের দেহখানা কে গোসল করাবে? কে গোসল করাবে? কোন জায়গার পানি দিয়ে গোসল করাবে? কে কে গোসল করাবে? ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গার কাপড় দ্বারা আপনার কফিন পরাইবে? কোন জায়গার কাপড় দ্বারা আপনার কফিন পরাইবে?
কে আপনার জানাজা দেবে, কে আপনাকে রওজা মুবারকে নামাবে। আমার নবী কেঁদে দিলেন। 4-5 মিনিট মাথা নিচু করে আল্লাহর শুকরিয়া আদায় করে চক্ষু মুবারকের পানি টপ টপ করে দাড়ি ভিজতে লাগলো। হযরত আলী কাঁদলো, ইবনে আব্বাস কাঁদলো, হযরত আব্বাস কাঁদলেন, ফজল বিন আব্বাস কাঁদলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদে দিলেন। কিছুক্ষণ পরে আল্লাহর নবী, নূর নবী, জিন্দা নবী, হায়াতুল নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, উম্মতকে তারানে ওয়ালা, বাঁচানে ওয়ালা, কাউসার পিলানে ওয়ালা, বেহেশতের মালিক নবী সাহাবীদেরকে বললেন, তোমরা আমার সামনে যেসব প্রশ্ন করতেছ এগুলো কি প্রশ্ন না করলে নয়? না না, আপনি চলে গেলেই ফিতনা শুরু হয়ে যাবে। হুজুর আপনি বলে যান, কে আপনার গোসল দিবে, কে কাফন পরাইবে, কে জানাজা দিবে? আমার নবী কেঁদে দিলেন। সাহাবীরা শোনো, আমাকে যখন গোসল দিবে আমার ইন্তেকালের পরে, ওই সময় আমার আহলে বায়তের সদস্য আলীর নেতৃত্বে আমাকে গোসল দিও। হযরতে আলী ছাড়া আমার দেহ মুবারকে যেন কেউ না হাত দেয়। হুজুর কোন পানি দিয়ে? আমার নবী একটা কুয়ার পানির কথা বলছিলেন, মতান্তরে জমজমের পানির কথা নবীজি বলে দিলেন। এইভাবে কিছু কথা বলে নবীজি আমার বলে দিলেন। সাহাবীরা আমার গোসল দেওয়ার পরে আমার খাটিয়ার উপরে প্রথম কাপড়খানা হবে ইমেনের দেশি তৈরি একখানা সাদা কাপড়। ইমেন দেশের তৈরি একখানা সাদা কাপড় আমার খাটিয়ার উপরে বিছাই দিবে। এরপরে মিশরীয় দেশি তৈরি একটা সাদা কাপড় আমার খাটিয়ার উপরে বিছাই দেবে এবং আমি নবীজির জুব্বা মোবারক, এই 3খানা কাপড় আমার খাটিয়ার উপরে বিছাই দেবে। এইভাবে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ, কাফন দেওয়ার পরে কে আপনার জানাজা নামাজ দেবে? আমার নবী কেঁদে দিলেন। সাহাবীরা তোমরা এত অধিক প্রশ্ন আর করো না। আমার কাফন পরানোর পরে আমার হুজুরা, যেটি মা আয়েশা সিদ্দিকার হুজুরা, ওই হুজুরা 2 ভাগ করে, এক ভাগ মা আয়েশার জন্য ঘিরে রাখবে, আর এক ভাগ ওইখানে মাঝখানে আমার রওজা মুবারক খুঁড়বে এবং ওটা ঘিরিয়া আমার ইন্তেকালের পরে আমাকে নিয়ে কফিল পরাইয়া দুরূদ শরীফ পড়তে পড়তে আমার ওই রওজার উপরে রেখে আসবে। চতুর্দিকে দরজা জানালা বন্ধ করে দেবে। এরপরে কিছুক্ষণ তোমরা বাইরে থাকবে। কেন? ইয়া রাসূলুল্লাহ, ওই সময় আমার ভাই জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আসবে। এমত অবস্থার মধ্যে চতুর্দিকে দুরূদ শরীফ পড়ে 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 আমার উপরে দুরূদ শরীফ প্রেরণ করবে।